বহু লোক কাল কিয়ামতের ময়দানে আসামি হবেন। ইসলামের মৌলিক বিধান এটা। আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আপনি নামাজ পড়লেন, নামাজ পড়তে আসেন। আজান হয়েছে, আপনি নামাজে যান। রমজান মাস চলে আসছে, আপনি 1 মাস আগে থেকে রেডি হয়ে আছেন। রমজান মাস আসছে, আমাকে রোজা রাখতে হবে, পুরো আপনি রেডি, বাজারঘাট করে রেডি, রোজা রাখতে হবে। একটা রোজাও আপনি ভাঙেন না, 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করেন না, ছেড়ে দেন না। কিন্তু নামাজ যেই আল্লাহর বিধান, রোজা যেই আল্লাহর বিধান, এই হজও তো সেই আল্লাহর বিধান। আপনার উপরে নামাজ ফরজ হলো, আপনি নামাজ আদায় করলেন। রোজা ফরজ করলো আল্লাহ তাআলা, আপনি রোজা পালন করলেন। আপনার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আপনি কেন হজ করলেন না? কোন কারণে করলেন না? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো ভাষা আপনি খুঁজে পাবেন না। যতই ওজোর দেখান না কেন, আমার এই সেই, কোনো ওজোরে চলতো না। আপনাকে ব্যাখ্যা করে যা বলার ওলামায়ে কেরাম বলেই দিয়েছেন। কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে হজ ফরজ, কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ, কেন গেলেন না? আপনার সম্পদের এত মায়া কেন? সম্পদ কে দিয়েছে? কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ দিয়েছে। যেই আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছেন, যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সেই আল্লাহ চাইলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে ফকির বানায়া রাস্তায় বসাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত মায়া কেন? আল্লাহর বিধান ফরজ, হজ আপনার উপরে। সামান্য সম্পদ বিক্রি করেন, এরপরে হজে যান।